বাংলাদেশ সেনার দফতরে 16 বছর আগের হত্যাকাণ্ডে ভারত জড়িত এমনটাই দাবি তদন্ত রিপোর্টে। এই কাণ্ডে এবার চাওয়া হতে পারে দিল্লির জবাব। পিলখানা হত্যাকাণ্ডে শেষমেশ ভারতের যোগ। ইউনুসের কমিশনের দাবিতে ঢাকায় তীব্র চাঞ্চল্য ছড়ালো। হাসিনার সবুজ সংকেতেই পিলখানা হামলা হয়েছে। তদন্ত কমিশনের বিস্ফোরক রিপোর্ট প্রকাশ হতেই একেবারে হুলস্থুল কাণ্ড। 921 ভারতীয় ঢুকেছিল, আর তারপরেই 67 জনের খোঁজ নেই। পিলখানা কাণ্ডে নয়া রহস্য উত্তাল গোটা দেশ। প্রশ্ন উঠছে, তাহলে কি সেনা ধ্বংসের ছক কষা হয়েছিল? পিলখানায় 57 কর্মকর্তার শেষ হয়ে যাওয়ায় নেপথ্যে রয়েছে বিদেশি হাতের দাবি। প্রতিবেশীকে অস্থিতিশীল করার চেষ্টা, ভারতের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলল তদন্ত কমিশন। 2009-এর পিলখানা কাণ্ডে নতুন মোড়, আওয়ামী লীগ নেতৃত্বেই নাকি ঘটেছিল পরিকল্পনা। ঢাকার তদন্তে দিল্লির দিকে আঙুল, ভারতের কাছে জবাব চাইতে পারে অন্তর্বর্তী সরকার। এই পরিস্থিতিতে কি করবে ভারত? দেখুন, 2009 সালের পিলখানা হত্যাকাণ্ড দীর্ঘদিন ধরে বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে চিহ্নিত। সদ্য গঠিত অন্তর্বর্তী সরকারের নির্দেশ তৈরি হওয়ার তদন্ত কমিশন রবিবার যে রিপোর্ট জমা দিয়েছে, সেখানেই ঘটনার নেপথ্যে নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে। কমিশনের দাবি, এই নৃশংস হামলার পেছনে তৎকালীন বাংলাদেশ সরকারের রাজনৈতিক অনুমোদন ছিল এবং পাশাপাশি ভারতের যোগও রয়েছে বলে তদন্তে উঠে এসেছে। তদন্ত কমিশন জানায়, 11 মাস ধরে ব্যাপক জিজ্ঞাসাবাদ, তথ্য সংগ্রহ এবং ঘটনাস্থল সম্পর্কিত নথির ভিত্তিতে এই রিপোর্ট তৈরি করা হয়েছে। কমিশনের নেতৃত্বে ছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান। তার দাবি, হামলা ছিল অত্যন্ত পরিকল্পিত এবং রাষ্ট্রীয় নীরব সমর্থন ছাড়া এমন ঘটনা সম্ভব নয়। 2009 সালের 25-26 ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বাংলাদেশের রাইফেলস সদর দফতরে ভয়াবহ বিদ্রোহ এবং হত্যাকাণ্ডের ঘটনার সময় নিহত হয়েছিলেন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ সেনাবাহিনীর 57 জন উচ্চপদস্থ কর্মকর্তা। তাদের পরিবারও হামলাকারীদের রোষ থেকে রক্ষা পায়নি। মোট 74 জন প্রাণ হারান সেই ঘটনায়। তদন্ত কমিশন দাবি করেছে, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘটনাটির বিষয়ে রাজনৈতিক সবুজ সংকেত দিয়েছিলেন। তাদের বক্তব্য, আওয়ামী লীগের তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস ঘটনাটির অন্যতম সমন্বয়ক ছিলেন। কমিশনের ভাষ্য অনুযায়ী তিনি শীর্ষস্তরের অনুমোদন নিয়ে এই পরিকল্পনাটি বাস্তবায়ন করেন। রিপোর্টে বলা হয়েছে, পিলখানা হত্যাকাণ্ডের উদ্দেশ্য ছিল বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করা এবং রাষ্ট্রীয় নিরাপত্তা কাঠামোয় অস্থিরতা তৈরি করা। কমিশন জানিয়েছে, এই অস্থিরতা তৈরি হলে উপকৃত হতো প্রতিবেশী ভারত। ফজলুর রহমান সাংবাদিক বৈঠকে দাবি করেন, তাদের হাতে তথ্য রয়েছে যে ভারত এই সুযোগকে কৌশলগতভাবে কাজে লাগাতে চেয়েছিল। তদন্ত কমিশনের রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে ঘটনার সময় 921 জন ভারতীয় বাংলাদেশে প্রবেশ করেছিলেন। তাদের মধ্যে 67 জনের কোনো নির্দিষ্ট রেকর্ড নেই। তারা কিভাবে এসেছিলেন, কোথায় অবস্থান করেছিলেন, কিভাবে দেশত্যাগ করেছিলেন, এর সবই তদন্তকারীদের কাছে অস্পষ্ট বলে দাবি করা হয়েছে। এই অদৃশ্য 67 জনকে কেন্দ্র করে ভারতের ভূমিকায় সন্দেহ প্রকাশ করেছে কমিশন। কমিশনের সুপারিশ অনুযায়ী বাংলাদেশ সরকার ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে জানতে চাইতে পারে এই 67 জনের পরিচয় ও উদ্দেশ্য সম্পর্কে। তবে অন্তর্বর্তী সরকার এই সুপারিশ বাস্তবায়ন করবে কিনা তা এখনও পরিষ্কার নয়। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।